কিভাবে নিজেকে হট এবং অ্যাট্রাকটিভ করে তুলবেন, তাও আবার বিনা খরচায়, যাতে আপনার ক্লাস নিজেই ইমপ্রেস হয়ে যায়। আর হট তথা অ্যাট্রাকটিভ মানে এটা নয় যে আপনি রিচ, ফর্সা কিংবা গড গিফটের একটা সুন্দর চাঁদ পাড়া মুখ পেয়েছেন। এইসব বাদ দিয়ে আপনি যদি আমার বলা কথাগুলি ফলো করেন, তাহলে সকলে ভিডিওর মাঝে আপনাকে নোটিস করবে এবং আপনার কথা শোনার জন্য সকলে কান খাড়া করে থাকবে। কিন্তু তার আগে বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য, সেই সমস্ত ছেলেদের জন্য যারা নিজের উপর টাইম ইনভেস্ট করে নিজের হট এবং অ্যাট্রাকটিভ রূপকে ফুটিয়ে তুলে ভিডিওর মাঝে নোটিসেবল হতে চায়, যারা মনে করে মেয়েরা শুধুমাত্র বলিউড, হলিউড, টলিউড অ্যাক্টরদের প্রতি ক্রাশ খায়। আর আপনি যদি নিজেকে আগলি মনে করেন বা ততটাও অ্যাট্রাকটিভ মনে না করেন, তাহলে ট্রাস্ট মি, এই ভিডিওটা আপনার ওভারঅল লুককে পুরো চেঞ্জ করে দেবে। তো এই ভিডিওটাকে আমরা 4টে পার্টে ভাগ করেছি। ভালো রেজাল্টের জন্য যেমন ভালো পড়াশোনার সাথে একটা পারফেক্ট রুটিন ফলো করা দরকার, তেমনি নিজেকে সেরা দেখানোর জন্য একটা পারফেক্ট রুটিন ফলো করতে হবে। সেই জন্য পারলে একটা খাতা পেন নিয়ে পয়েন্টগুলিকে নোট ডাউন করে নিন। টোন অফ কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটাতে মাস্টার হয়ে আপনি ভিড়ের মাঝে নোটিসেবল, নিজের কেরিয়ারে গ্রো, এমনকি সবার প্রিয় হয়ে উঠতে পারবেন। আর আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ এমন থাকে যাদেরকে আপনি ইজিলি বিশ্বাস করে ফেলেন। তারা কথা বলতে বলতে এমন কিছু কমিউনিকেশন ট্রিক ব্যবহার করে যেটা আপনি জানেনও না। কিন্তু আপনাকে হট অ্যাট্রাকটিভ দেখানোর জন্য কমিউনিকেশন স্কিলকে মাস্টার করার সাথে সাথে টোন অফ কমিউনিকেশন ব্যাপারটাও বুঝতে হবে। কমিউনিকেশন স্কিলকে মাস্টার করার জন্য সামনের জন্য ফেক প্রশংসা, মুখে একটু স্মাইল এবং সব বিষয়ে অল্প অল্প নলেজ থাকলেই হয়ে যাবে। সেই বিষয়ে পরে একদিন ডিটেলে আলোচনা হবে। অন্যদিকে টোন অফ কমিউনিকেশনকে মাস্টার করার জন্য আপনাকে নিজেকে নিজের মনে সবার প্রথম বস হতে হবে। আর পুরো রিল্যাক্স, ডিপ ভয়েস এবং ফুল কনফিডেন্ট হওয়ার সাথে সাথে গুড অবজারভার এবং গ্রুপে লাস্ট স্পিকারও হতে হবে, যাতে সকলে চুপ করে আপনার কথা মন দিয়ে শোনে আর আপনিও সবার নোটিসে আসতে পারেন। সাথে আপনি কথা বলার সময় নিজের হাতকে এদিক ওদিক মুভ করলে সকলের নোটিসে ইজিলি আসতে পারবেন, যেটা নর্মাল মানুষরা কেউই করে না। বরং বড় বড় স্টেজে যারা হোস্ট করেন তারা এই পদ্ধতিকে ব্যবহার করেন। নিজের ওভারঅল লুককে ইমপ্রুভ করা অতটাও সহজ নয়, আর এটা আপনি তখন করতে পারবেন যখন আপনার ইমোশনের চেয়ে আপনার মাইন্ড বেশি স্ট্রং হবে। তো এই পয়েন্টটা আমরা আলোচনা করব আপনার ফেসিয়াল স্ট্রাকচারকে ইনহ্যান্স করার সাথে বেসিক গ্রুমিং এবং ড্রেসিং সেন্সকে ইমপ্রুভ করে আপনার লুকসকে কিভাবে ম্যাক্সিমাম পোটেনশিয়াল অবধি নিয়ে যাওয়া যাবে। কেননা আজকের যুগের সত্যি এটাই, আপনি যদি দেখতে ভালো না হন তাহলে আপনার সাথে কেউই কথা বলবে না। তো ওভারঅল লুককে ইমপ্রুভ করার জন্য সবার প্রথম মর্নিং থেকে শুরু করা যাক। সকালে সূর্য ওঠার মিনিমাম 1 ঘন্টা আগে উঠে নিজের বিছানা গুছিয়ে নেবেন, আর তারপর হালকা গরম জল একটু লেবুর রস মিশিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, তাও বাসি মুখে কুলকুচি করতে করতে। এতে আপনার শরীরে ভিটামিন সি যাবার সাথে সাথে আপনার স্টমাককে ক্লিয়ার করে আপনার স্কিন ক্লিয়ার করবে। এরপর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ুন। সেখানে গিয়ে অল্প রানিং করার পর চেস্ট, আর্ম, অ্যাবস এবং লেগ মাসেলগুলোকে ট্রেন করা শুরু করুন এবং প্রত্যেকটা ওয়ার্কআউট 5 সেট করে করার চেষ্টা করবেন। এরপর আমরা জানবো পারফেক্ট স্কিন কেয়ার রুটিন। তার জন্য যারা অ্যাফোর্ড করতে পারবে তারা একটা ফেস ওয়াশ, তারপর ভিটামিন সি সিরাম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সানস্ক্রিন কিনে নেবেন নিজের স্কিনের কোয়ালিটি অনুযায়ী। আর যারা অ্যাফোর্ড করতে চান না তারা সিম্পল দিনে কয়েকবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপর বেসন কিংবা কাঁচা হলুদ কিংবা অ্যালোভেরার পাতা দিয়ে নিজের স্কিন কেয়ার করবেন। কিন্তু এক্স্যাক্ট কিভাবে করবেন সেই রিলেটেড হাজারো ভিডিও ইউটিউবে পড়ে আছে। এটা দেখার পর সেগুলিকে অবশ্যই চেক আউট করবেন আর চেষ্টা করবেন স্কিন কেয়ার রুটিনকে রাত্রে ঘুমানোর আগে একবার ফলো করতে, কেননা সেই সময় আমাদের স্কিন রিকভার করে, তাই সেই সময় সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। বাকি থাকলো হেয়ার স্টাইল এবং ড্রেস আপ করা, এটাকে আপনি নিজের মতনই চুজ করবেন, কেননা উপরের রুটিন যদি আপনি ঠিকঠাক ফলো করেন তাহলে আপনার হটনেস এবং অ্যাট্রাকটিভনেস ড্রেস এবং হেয়ার স্টাইলের উপর ডিপেন্ড করবে না। শুধু বলবো কোনো ছাপটি স্টাইল করবেন না। এরপর ফেসিয়াল স্ট্রাকচারের কথা বলবো। যখনই আমরা বাইরে যাই তখনই সবার নজর আমাদের মুখের উপরই পড়ে। তো নিজের ফেসিয়াল স্ট্রাকচারকে ইমপ্রুভ করার জন্য নিজের জ লাইন শার্প করা, নর্মাল আইকে হান্টার আই করা, মোটা নাককে পারফেক্ট স্লিম শেপ দেওয়ার সাথে আরও বোনাস টিপ আপনাকে বলবো। সর্বপ্রথম হাউ টু গেট স্লিম অ্যান্ড শার্প নোজ, কেননা 70% মানুষের নাকের আকার সঠিক, আর এক্সারসাইজ করে সেটাকে ঠিক করাও যায় না। কেননা এইরকম অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যেখানে তারা নাকের শেপ ঠিক করার জন্য এক্সারসাইজ করতে বলবে, কিন্তু সেগুলি করে শুধুমাত্র নাক লালই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো মোটা নাককে ঠিক করার জন্য প্রথমত আপনাকে বডি ফ্যাট কমাতে হবে, দ্বিতীয়ত মুখ দিয়ে নয় বরং নাক দিয়ে প্রপার শ্বাস নিতে হবে, আর যদি তাতেও না হয় তাহলে ব্লটিং মেথড, মানে এতে আপনার শরীরে জলের পরিমাণ কম থাকার জন্য আপনার শরীর সেই জলকে ফ্যাট আকারে মুখে সঞ্চয় করে রাখে, তাই জল আরও বেশি বেশি করে খান। নেক্সট, বডি ম্যাক্সিং। ফার্স্ট ইমপ্রেশনে নিজেকে হট এবং অ্যাট্রাকটিভ দেখাতে হলে আপনাকে সবার প্রথম কাজ করতে হবে বডি ম্যাক্সিং এর উপর, কেননা আপনার বডি আনফিট, আনশেপড হলে আপনি যতই স্টাইল করুন না কেন আপনাকে ছাপড়েই লাগবে। আর অন্য এক সলিড ফিজিকওয়ালা ব্যক্তি
আপনাকে ইজিলি হারিয়ে দেবে। তাই আপনাকে একটা প্রপার অ্যাস্থেটিক বডি বানাতে হবে। এবার আপনার প্রশ্ন, অ্যাস্থেটিক বডি অ্যাকচুয়ালি কোনটা? তো দেখুন, আমার মতে অ্যাস্থেটিক বডি মানে পুরো সেফট ব্যালেন্স বডি, যাতে আমাদের ফোর আর্ম স্ট্রং হবে, ভেন্স ভিজিবল হবে, ওভারঅল বডি একটা ভি শেপ দেখাবে, বডিতে ঠিকঠাক মাসল হবে, সাথে অ্যাপসও ভিজিবল হবে। মানে আপনি টি শার্ট পরলে আপনাকে ঠিক এইরকম লাগবে। তো এর জন্য আপনাকে নেক, শোল্ডার, চেস্ট ওয়ার্কআউট ডেলি 5 সেট করে করতে হবে, তাও এক্সট্রিম লেভেল অবধি। নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে গেলে সবার প্রথম সকলকে মন থেকে সম্মান করতে হবে, তবেই না সকলে আপনাকে সম্মান করবে। তা বলে এটা নয় যে কাউকে বেশি বেশি সম্মান করে মাথায় তুলে ভগবান মনে করবেন। সাথে নিজের ইমাজিনেশনের দুনিয়া থেকে বের হয়ে লাইফে কিছু হাসিল করুন। মানে সব সময় বললেই হবে না আমি এটা করব, আমি ওটা করব। বাস্তবে লাইফে টাইম টু টাইম নিজেকে ইমপ্রুভ করুন, তবেই না মানুষজন আপনাকে তথা আপনার পার্সোনালিটিকে সম্মান করবে। এই কোয়ালিটির সাথে নিজের মধ্যে কিছু ইউনিকনেস, ডিসিশন মেকিং কোয়ালিটি নিয়ে আসুন। সেই ডিসিশন ভুল হলে হোক, তবুও আপনার ডিসিশন নেবার ক্ষমতা অনেককে ইমপ্রেস করবে। যেমন ধরুন, বন্ধুদের মাঝে ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে, কিন্তু এই সময় আপনি একটা ডিসিশন নিয়ে বলবেন চল পুরী ঘুরে আসি। মানে এটাকে আপনি প্রবলেম সলভার কোয়ালিটিও বলতে পারেন। সাথে সব বিষয়ে নলেজের জন্য ডেইলি নিউজ পেপার পড়া, সোশ্যাল মিডিয়াতে অনেক চ্যানেলকে ফলো করা এবং পডকাস্ট দেখার সাথে ইংলিশ স্পিকিং স্কিলকেও মাস্টার করা, নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার, এর সাথে আপনার একটা ক্লাসই হবে। মানে আপনি অবসর সময় কি করতে ভালোবাসেন? জানি অনেকেই মোবাইলে গেমিং করতে পছন্দ করে, কিন্তু এটার চেয়েও ক্লাসি সেই জিনিসটা হবে যেটা করতে কেউ পছন্দই করে না, যেটা অনেক কম মানুষজন করে। যেমন আউটডোর ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা, কিংবা আমার মতো গার্ডেনিং।